আমরা এখন পড়ব ম্যামেলিয়া এর এই যে অনেকগুলো এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো এবং এখান থেকে বৈজ্ঞানিক নামগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেই টপিকটা। তাহলে চলে আসো আমরা শুরু করি। আমরা জানি যে ম্যামেলিয়াকে তিনটা ভাগে ভাগ করা যায়। ভাগ তিনটার নাম হলো যথাক্রমে প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া এবং ইউথেরিয়া। তো আসি আমরা প্রোটোথেরিয়ার এক্সাম্পলে, আমরা প্রথমেই দেখতে পারতেছি প্লাটিপাস। এই প্লাটিপাসের এই যে চঞ্চু, এইটা দেখতে হচ্ছে হাঁসের মতো, তাই প্লাটিপাসের বৈজ্ঞানিক নাম হয়ে গেছে যে এর চঞ্চু। চঞ্চু শব্দের অর্থ হচ্ছে রিংকাস। চঞ্চু শব্দের অর্থ কি বলো? রিংকাস। তাহলে এদের রিংকাস বা চঞ্চু দেখতে কিসের মতো? হাঁসের মতো। হাঁস মানে অ্যানাটিনাস। তাহলে এদের নামের ভিতরে আমরা পাবো যে এদের রিংকাস কিসের মতো? হাঁস বা অ্যানাটিনাসের মতো। আচ্ছা, আর এখানে যদি অর্নিথ কথাটা তুমি মনে রাখতে চাও তো পারো, কারণ অর্নিথ শব্দের মানেই হচ্ছে পাখি। অর্নিথ শব্দের মানেই হচ্ছে কি বলো? পাখি। আচ্ছা, এরপরে প্রোটোথেরিয়ার আর একটা এক্সাম্পলে আছে হচ্ছে খাটো তুন্ড একিডোনা বা একিডনা, এরকম একটা উচ্চারণ। তো এই প্রাণীটার বৈজ্ঞানিক নাম আমরা কিভাবে মনে রাখবো? দেখো, এর সব জায়গায় চুল আছে, বাট ওর মাথায় দেখো চুল নাই। অর্থাৎ ওর বৈজ্ঞানিক নামের ভেতরে টাক কথাটা আমরা পাবো। জাস্ট এই কথাটা মনে রেখো। এরপরে আমরা চলে আসি মেটাথেরিয়া। মেটাথেরিয়ার ভেতরে কে আছে? দেখো, লাল ক্যাঙ্গারু। আমরা জানি লাল মানে হলো রুফাস। তারপরে দেখো পরের প্রাণীটা ভার্জিনিয়া। ওর বৈজ্ঞানিক নামের ভেতরেও ভার্জিনিয়া কথাটা আছে। আচ্ছা, এরপরে কোয়ালা। কোয়ালা এর বৈজ্ঞানিক নামের ভেতরে সিনে কথাটা আছে। আমরা মনে রাখবো, আমরা ছোটবেলা থেকে কোয়েল মল্লিকের সিনেমা দেখে বড় হয়েছি। এরপরে আমরা চলে আসি ইউথেরিয়াতে। ইউথেরিয়ার ভেতরে অনেক প্রাণী আছে, যেমন একটা প্রাণী আছে নেংটি ইঁদুর। এই ইঁদুরের দিকে তাকায় দেখো, ওর অনেক মোচ আছে। সো ইঁদুরের, এই নেংটি ইঁদুরের বৈজ্ঞানিক নামের ভেতরে আমরা মোস বা মুস কথাটা পাচ্ছি। এরপরে আমরা দেখতে পারতেছি রুষা হরিণ। রুষা হরিণের বৈজ্ঞানিক নামের ভেতরে রুষা। তারপরে এই যে এইখানে এই বাদুরটাকে একটু দেখো, এই বাদুরটা কিন্তু খুবই হচ্ছে জাইগ্যান্টিক, তাই না? খুবই বড়। তাহলে এই বাদুরটার নামের ভেতরে আমরা জাইগ্যান্ট কথাটা একটু পাবো এই ফল বাদুরের বৈজ্ঞানিক নামের ভেতরে। শুশুক। শুশুক সব থেকে বেশি পাওয়া যায় গঙ্গা নদীতে। তাহলে শুশুকের ভেতরে আমরা গ্যাঙ্গেটিকা শব্দটা পাবো। এবং তোমরা সবাই জানো বাংলার বাঘ মানে প্যান্থেরা টাইগ্রিস।